শিবলিঙ্গে লাস্ট সোমবার এই কয়েকটা জিনিস দিলে কিন্তু আপনাদের কি কি লাভ হবে শাস্ত্র বর্ণনা করেছে। এই যে লাস্ট সোমবারে, শেষ সোমবারে যদি আপনারা এই জিনিসটা করতে পারেন, যদি শিবলিঙ্গের মধ্যে আপনারা আতর দিতে পারেন শেষ সোমবারে, আতর দিলে কি হয় মায়েরা? আতর দিলে সুখ প্রাপ্তি হয়। শিবলিঙ্গে যদি সুগন্ধি তেল দেন তাহলে কি হবে না, সুগন্ধি তেল দিলে মাথায় রাখবেন শিবলিঙ্গে কিন্তু সুগন্ধি তেল দিলে আপনার সম্পদ বৃদ্ধি হবে। আর তৃতীয় কি, যদি আপনি শিবলিঙ্গে চন্দন দেন তাহলে আপনার কী হবে, সমাজে প্রভাব প্রতিপত্তি বাড়বে, সম্মানটা বাড়বে। শিবলিঙ্গে কেউ যদি কেশর দিতে পারেন, কেশরের দাম তো খুব বেশি, সবাই দিতে পারে না, কিন্তু কেশর যদি শিবলিঙ্গে কেউ দেয় তাহলে স্বামী স্ত্রীতে যে দাম্পত্য জীবন তা কিন্তু খুব সুখের হয়। শিবলিঙ্গে কেউ যদি শেষ সোমবারে গম দিতে পারেন তাহলে তার বংশবৃদ্ধি হয়। আর শিবলিঙ্গে শেষ সোমবারে কেউ যদি চাল দিতে পারেন তাহলে আপনার কি হয়, সুখ এবং সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পায়। এবার সবাই লক্ষ্য করুন, এই আগামী সোমবার মানে শেষ সোমবার যেটা আসবে, এই শেষ সোমবারে কিন্তু ব্রত আপনাদের যারা প্রতিদিন ব্রত পালন করছেন প্রতি সোমবার, শেষ সোমবার কিন্তু ব্রত আপনারা করবেন। শেষ সোমবার ব্রত করলে কি হয়, একটা ছোট্ট প্রমাণ বলছে, দক্ষ রাজার সঙ্গে বিয়ে হয়েছিল প্রসূতি আর দক্ষ রাজা 16টা কন্যা, তার মধ্যে ছোট কন্যার নাম হচ্ছে সতী। ভালো করে শুনবেন, এই সতী কিন্তু ছোটবেলাতে শিব ভক্ত ছিল, তো বাগানে গিয়ে বান্ধবীদের সঙ্গে শিবলিঙ্গ তৈরি করে ওই প্রত্যেক দিন পুজো করতো। নারদ মুনি এই পথ দিয়ে পেরোতে পেরোতে সতীকে বলল, তুমি কি করছো? বলে, আমি শিবের পুজো করছি। কি চাও? বলে, শিবকে পুজো করে আমি শিবকে প্রতিরূপে পেতে চাই। তখন নারদমুনি বুদ্ধি দিয়েছিল যে শ্রাবণ মাসের যে প্রতি সোমবার আসছে, ওই সোমবারে ব্রত করে তুমি যদি শিবলিঙ্গে জল ঢালতে পারো এবং উপবাস থাকতে পারো বা ফলমূল খেয়ে থাকতে পারো তাহলে কিন্তু তুমি প্রতিরূপে পাবে। সত্যি একদিন শিব সন্তুষ্ট হয়ে বললো, তুমি কী চাও সতী? বলে, আমি তোমাকে প্রতিরূপে পেতে চাই। তাহলে আপনারা যে সোমবার শেষ সোমবার ব্রত করবেন, মাথায় রাখবেন এই শেষ সোমবার বা প্রতি সোমবার করছেন, শেষ সোমবারে তো করবেই, তো মাথায় রাখতে হবে যে ওই দিন ব্রত করে কিন্তু আপনারা বলবেন, সতী তো পতির জন্য করেছিল, আমাদের তো পতি আছে, তাহলে আমরা কি করব? না না, আপনারা পতির মঙ্গলের জন্যে, সন্তানের মঙ্গলের জন্যে, পরিবারের মঙ্গলের জন্যে সকলে কিন্তু শিবলিঙ্গে জল ঢালবেন। মায়েরা পুরাণ মতে বলছে এই মাসে কিন্তু শিবের জন্ম হয়েছিল, পুরাণ মতে বলছে। আর আপনারা সবাই জানেন যে বাবা শিব ওই যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন বিষ উঠেছিল, জগৎকে উদ্ধার করবার জন্য বাবা শিব কিন্তু জগৎকে উদ্ধার করার জন্য সেই বিষটা পান করেছিল, কিন্তু গলা পর্যন্ত গিয়েছিল, ওই জন্য নীলকণ্ঠ। এই জায়গাটা নীল দেখবেন, সবাই তাকাবেন, বাবার এই জায়গায় নীল নয় মায়েরা। আপনারা কেন জল ঢালছেন এই মাসে একটু জেনে নিন সবাই, এই জন্য আপনাদের আশা। জল এখানে নীল কেন? এখানে কণ্ঠে ধারণ করেছে, ভেতরে গেল না কেন? আমরা বিষ খেলে তো ভেতরে চলে যাবে, বাবা এখানে রাখলো কেন? এখানে রাখলো এই জন্যে যে আমি যদি বিষটা পান করে দিই, স্বয়ং ভগবান আমার হৃদয় মাঝে আছে, তাহলে ভগবানের কত কষ্ট হবে। ওই জন্য বাবা কিন্তু বিষটা কণ্ঠে ধারণ করলেন। বাবার আরেক নাম হলো নীলকণ্ঠ। সবাই লক্ষ্য করবেন, এই যে আপনারা শিবরাত্রি শিবকে জল ঢালছেন মায়েরা, সবাই লক্ষ্য করবেন, শিবকে যখন জল ঢালবেন তখন উত্তর দিকে মুখ করে জল ঢালতে হয়। এতদিন জল ঢেলেই যাচ্ছেন, আপনারা মনে মনে ভাবছেন খালি সোমবার সোমবার জল ঢালতে হয়, এ ভুল ধারণা। পারলে আপনারা প্রতিদিন বাড়িতে শিব থাকলে, শিবলিঙ্গ থাকলে আপনারা প্রতিদিন জল ঢালুন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রতিদিন আপনাদের জল ঢালতে হবে। আর যদি সুযোগ না থাকে তাহলে সোমবার সোমবার জল ঢালবেন। এবার লক্ষ্য করুন, শিবকে বেলপাতা দেবেন, তো শিবকে বেলপাতা দিলে সোনা পরানো সমান হয়ে যায়, সোনার চাইতে দামি। শিবের বেলপাতা হচ্ছে সোনার চাইতে দামি। আপনি যা দেবেন তাতে শিব সন্তুষ্ট। শুকনো বেলপাতা দেবেন তাতেও, কচি বেলপাতা দেবেন তাতেও, কিন্তু বেলপাতা যদি আপনি গোটা দেন তাহলে মাথায় রাখবেন বেলপাতার যে ডাঁটটা আছে না, ওটা ভেঙে দেবেন। ডাঁট সহ শিবলিঙ্গে যদি কেউ দেয় তবে কিন্তু শিবের অঙ্গে নাকি বজ্রের মতো আঘাত হয়। এই জন্য ভুল করো শিবকে যখন বেলপাতা দেবেন ডাঁটটা কিন্তু ভেঙে দেবেন, পাতার ডাঁটটা। দ্বিতীয়ত সবাই লক্ষ্য করুন, আপনারা যদি উজ্জয়িনীতে যান তাহলে দেখবেন ওখানে একটা শিবের মন্দির আছে, ওইখানে কিন্তু দেখবেন শিবকে ভাং মাখানো হয়। আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, মানে ভুল চিন্তাভাবনা আছে, কি বলুন তো, যে শিব বোধহয় গাঁজা খায়। না না, শিব যে ওই যে নীলকণ্ঠ মানে বিষ পান করেছিল তার জন্য শরীরে প্রচণ্ড জ্বালা। আপনার উজ্জয়িনীতে গেলে দেখবেন ওখানে শিবকে কিন্তু কি করে জানেন, ভাং দিয়ে গোটা শরীরটা মানে শিবলিঙ্গে ভাং লেপে দেওয়া হয়। ওই জন্য যদি আপনারা ভাং লেপে দিতে পারেন শিবলিঙ্গে আপনাদের দোষ নেই, কেন শিবের অনেক যন্ত্রণা কষ্ট রক্ষা হয়, মানে বিষ ধারণের জন্য। এবার তৃতীয় কথা শুনবেন, আপনারা যে ওই বেলপাতা তোলেন, কি দিন বেলপাতা তুলতে পাবেন না, যে কোনো দিন যে কোনো দিন বেলপাতা তোলার নিয়ম নয়। এই যে সোমবার সোমবার ব্রত করছেন, সোমবার দিন বেলপাতা তোলার নিয়ম নয় কিন্তু। কি বার তুলবেন না? সোমবার তুলবেন না, চতুর্থীর দিনে তুলবেন না, অষ্টমীর দিনে তুলবেন না, নবমীর দিনে তুলবেন না। চতুর্থী, অষ্টমী, নবমী
অমাবস্যা, চতুর্দশী এবং সংক্রান্তি, এই কয়েকটা দিন কিন্তু কোনো মতেই বেলপাতা তুলতে নেই। পাতা কিন্তু আপনি জলে ভিজিয়ে রাখবেন, পরের দিন কিন্তু আপনি শিবকে দিতে পারবেন পাতা। কিন্তু মাথায় রাখবেন, ফুল কিন্তু শিবকে দেবেন বা যে কোনো দেবতাকে দেবেন, ফুল কিন্তু কোনো মতেই আপনারা জলে ভিজিয়ে দেবেন না। জলে যদি ডুবিয়ে দেন তারপর সেই ফুলটা দেন, তাহলে ওটা নির্মাল্য হয়ে যায়। ওটা কিন্তু দেব দেবতা বা গোবিন্দ কোনোদিন গ্রহণ করে না। ওই জন্য ফুল কোনোদিন জলে ডুবিয়ে দেবেন না। ফুল যদি বাড়ি থাকে আপনি জল ছিটিয়ে দেবেন। এবারে প্রশ্ন করবেন, তাহলে মালাকারের বাড়িতে 3 দিন 4 দিন ধরে ফুল থাকে, তাহলে ওটা কি হবে? আচারেন্দু বলে একটা গ্রন্থ আছে, আচারেন্দু, ওতে পরিষ্কার করে লেখা আছে মালাকারের গৃহে কোনো দোষ নেই। তবে মালাকাররা দেখবেন যারা প্রকৃত মালাকার তারা জল ছিটিয়ে দেয়, ফুলগুলোকে জলে কিন্তু ডোবায় না। অনেক মালাকার আছে ফুলে ডোবায় না। তো আপনার সবাই কিন্তু ফুলকে ডোবাবেন না, ফুলের মধ্যে একটু জল ছিটিয়ে দেবেন। যে চলে যায় সে কখন আর ফিরে আসে? তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে, এই ললিতা বলছে, রায় তোর বধূ যখন অক্কুরের রথে চেপে বৃন্দাবন থেকে মথুরা চলে যাচ্ছ, তুই পথে আটকালি না কেন? পথে রাস্তা ধরে দাঁড়িয়ে থাকতি, তোর বধূ যেতে পারতো না? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়, তখন আমি রথের চাকা ধরে কত কাঁদিলাম। আস্তে, গল্প নয়, সামনে গল্প। সবাইকে আপনি ফোঁটা দেবেন না, আস্তে, সবাইকে ফোঁটা দেবেন না, কীর্তনে ডিস্টার্ব হয়। এক আধজনকে দিয়ে দেবেন ব্যাস। কারণ বলুন তো, সবাইকে দিতে গেলে কীর্তন শুনতে ডিস্টার্ব হবে। হ্যাঁ, সেই সময় কিন্তু কথা ফাঁক হয়ে যাবে। হরে কৃষ্ণ, একবারে ভক্তি ভরে শুনছেন কীর্তন, এর উপরে কিছু হয় না। সবাই মিলে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। আমার আর আমার বধুর প্রেমটি প্রতি পদচাঁদের মতো। এইদিকে আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যাচ্ছে বৃন্দাবন ছেড়ে মথুরায়, রাধারানী বলছে, আমি রথের চাকা ধরে কত কাঁদলাম, কত কাঁদলাম। কেঁদে কেঁদে বললাম, বধূ হে, তুমি আমায় ছেড়ে চলে যেও না, আমায় ছেড়ে চলে যেও না। আমার বধূ আমায় কত ভালোবাসে জানিস। অক্কুরে রথ হতে নামলো, এক হাতে গঙ্গা জল তুলসী পত্র দিয়ে আমার মাথায় ঠেকিয়ে বলল, রাধে, কেঁদে কেঁদে আমার যাবার পথটা পিছিল করে দিও না। আমি তোমাকে কথা দিলাম, আজ যাব, কাল ফিরে আসব। কিন্তু ললিতা রে, আমার বধূর কথাটি কেমন জানিস? দোকানদারের মতো। আপনাদের পূর্ব বর্ধমানে আছে কিনা জানি না, কিছু কিছু দোকানে দেখবেন ওপরে লেখা থাকে আজ নগদ কাল ধার। আজকে আপনি 100 টাকা দিয়ে গেলেন নগদ নেবো, আবার কালকে ভাববেন যে ধার নেবো, কালকে গিয়ে দেখবেন আবার লেখা আছে আজ নগদ কাল ধার। কালই আর হচ্ছে না। ভগবানের কথার মধ্যে পেঁচ আছে কিন্তু। বলছে আজ যাব, কাল ফিরে আসবো। রাত্রি পেরলো তো আবার আজ হয়ে যাচ্ছে, কাল তো হচ্ছে না। এগুলো বোঝার মতো জিনিস কিন্তু। কেমন গোবিন্দ কথা দিয়েছে, আজ যাব, কাল ফিরে আসবো, কিন্তু ফিরে আসছে না কেন? রাত্রি পেরোলেই আজ হয়ে যাচ্ছে, আর কাল কিন্তু কোনো মতে হচ্ছে না। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার বধূ চলে গেল। তো রাধারানীকে সখীরা বলছে, হ্যাঁ রে, তোর বধূ যে চলে গেল, তো তুই তো বাধা দিয়েছিলি? বলে, হ্যাঁ, আমি বাধা দিয়েছিলাম। আমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছিল, আমি আজ যাব, কাল ফিরে আসবো, কিন্তু আমার বধূ এলো না। তবে জানিস ললিতা, আমার বধূ যে 100 বছর চলে গেছে, আমি স্নান করি না। মায়েরা 5 দিন স্নান না করলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। কিন্তু রাধারানী 100 বছর স্নান করে নাই। 100 বছর আমি পা ধুই নাই। তাকান, 100 বছর পা ধুই নাই। তুই 100 বছর স্নান করিস নি, 100 বছর পা ধুসনি? বলছে না। কেন জানিস? আমার বধূ যেদিন অক্কুরের রথে চেপে চলে যাবে, তার আগের রাত্রিতে আমাকে কোলে বসিয়ে বলল, রাধে, তুমি আমাকে কেমন ভালোবাসো? আমরা, ওগো বধূ, আমি তোমাকে প্রাণের চেয়ে ভালোবাসি। ভগবানকে রাধারানী জিজ্ঞেস করলো, তুমি আমাকে কেমন ভালোবাসো? কৃষ্ণ বলল, আমিও তোমাকে প্রাণের চেয়ে ভালোবাসি। আচ্ছা, এই দিকে তাকান, কীর্তন তো এইদিকে হচ্ছে। ঘরে গিয়ে আপনি হাজার গল্প করতে পারবেন, কিন্তু এখানে করলে আপনার পেছনে যে থাকবে সে কিন্তু বিরক্ত হচ্ছে। আমি বারবার বলবো, যিনি কীর্তন শুনতে শুধু গল্প করবেন, তাকে মাথায় রাখতে হবে যে আমার পেছনে যিনি আছেন তিনি কিন্তু ভুরু কুচকাচকে আপনাকে দেখে খুব বিরক্ত হচ্ছে। কারণ আমি দেখতে পাচ্ছি যখনই কেউ গল্প করছে, পাশের জন কিন্তু আপনাকে দেখে খুব বিরক্ত হচ্ছে। আর আপনি যদি কারো বিরক্তির কারণ হন, ভগবানের নাম হচ্ছে আর তিনি শুনছেন মন দিয়ে, তাকে বাধা দেন, তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন। তার চাইতে সবচাইতে বিচারের বোধ কি, যদি কারো খুব প্রয়োজন থাকে তিনি ঘরে গিয়ে গল্প করবেন, কিন্তু এখানে নয়। আপনি যতক্ষণ থাকবেন একবারে এইদিকে কান দিয়ে, মন কিন্তু অন্য জায়গায় রাখবেন না। ভগবান বলেছেন যে মন মানা মত ভক্ত,
তুমি কটা আপেল দিলে কটা লেবু দিলে গোপীনাথ তোমার খায় না কেন বলুন তো? উনি খান না, উনি দেখেন তুমি প্রেমের ভাবে নিয়ে গেছো না অহংকারে ভাবে নিয়ে এসছো। এই জন্য কীর্তন যে শুনতে এসছেন, ভগবান কি করছেন? তিনি দেখছেন যে আপনারা অহংকারে ভাবে এসছেন না প্রেমের ভাবে নিয়ে এসছেন। যিনি প্রেমের ভাবে এসছেন তাকে প্রেমিক হিসাবে কাছে নেবে, আর যার ভেতরে অহংকার আছে, আনমনা আছে, মনে দেখো এখানে মন ঘরের মধ্যে ছটপট ছটপট করছে এখান থেকে, তার কোনো লাভ হবে না। এই জন্য বারবার বলবো, ভগবান বলেন মন মানা ভবা মত ভক্ত, ভক্ত তোমার মনটা আমাকে দাও। এই জন্য যতক্ষণ কীর্তন শুনবেন মন কিন্তু গোবিন্দের চরণে রাখবেন। তো রাধারানী বলছে আমি 100 বছর স্নান করি নাই, কেন জানিস? আমার বধূ আমাকে মথুরা যাবার আগে রাত্রিবেলায় সুন্দর করে সাজিয়ে দিল, স্মৃতিতে সিঁদুর দিল, নয়নে কাজল দিল, স্মৃতিতে সিঁদুর দিল, নয়নে কাজল দিল, আর গোবিন্দ নিজের হাতে আমার চরণে আলতা পরিয়ে দিল। আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কিবা জানি, কিন্তু আমার বধূ আমাকে চরণে আলতা পরিয়ে দিল, বলল বধূ রাধে আমি আজ যাব, কাল ফিরে আসবো, তুমি এগুলো যেন ধুয়ে মুছে পরিষ্কার করে দিও। আমার গোবিন্দ 100 বছরে গেছে, আমি স্নান করি নাই, কেন জানি? আমি যদি স্নান করে দিই তবে আমার স্মৃতির সিঁদুরটা কিন্তু মুছে যাবে। আমি যদি স্নান করে দিই বেনি মাধবের বাঁধা বেনি নষ্ট হয়ে যাবে। আমার চরণের আলতা যদি আমি জলে ধুয়ে দিই তবে আমার আলতাটা পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এই জন্য বারবার বলা হচ্ছে কি জানেন, রাধারানী কেঁদে কেঁদে বলছে আমি 100 বছর স্নান করি নাই, তবে আমার বধূ যদি ফিরে আসে আমি সিঁদুর দেখাতে পারবো যেহেতু স্নান করি নাই, চরণের আলতা দেখাতে পারবো যেহেতু স্নান করি নাই, বেনি দেখাতে পারবো যেহেতু স্নান করি নাই, সব দেখাতে পারবো। গোবিন্দ যদি ফিরে আসে দুটো জিনিস দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। নিতাই গৌর হরি বল। নয়নের কাজল মুছে গেছে রে, নয়নের কাজল মুছে গেছে রে। আমার নয়নের কাজল ওই আমার মুছে গেছে রে। ও যে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। ওরে কৃষ্ণ বলে কেঁদে আর কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে হরি বল। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ বলে আজ কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়নের কাজল মুছে গেছে রে। ভাইরা, যতই যা বলুন আপনাদের একটা কথা বলে দিই, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু ভালো রাখবেন। যে সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নয় ওখানে কৃষ্ণ কোনো মতে আসতে পারে না। ভগবান বলেছেন যেখানে শান্তি আছে সেখানে আমি আছি, যেখানে শান্তি নাই সেখানে আমি নাই। আপনার স্বামী স্ত্রীতে কলহ করবেন, বিবাদ করবেন, সংসারটাকে আগুনে জ্বালাবেন, কৃষ্ণ কোনোদিন আপনাদের বাড়ি আসবে না। আচার্য বিনোভাবে বলে একজন পণ্ডিত বলেছেন যে হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ, যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা। দুজনের মধ্যে বিশ্বাস থাকতে হবে তবে ভালোবাসা জন্মাবে। খুব সুন্দর কথাগুলো শুনবেন, বড় বড় পণ্ডিতের কথা। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস থাকে নিজেকে একজন একজনকে, তাহলে আপনাদের ভালোবাসাটা পাকা হবে। আর হোয়ার দেয়ার ইজ লাভ দেয়ার ইজ পিস, যেখানে ভালোবাসা সেখানে শান্তি। আর হোয়ার দেয়ার ইজ পিস দেয়ার ইজ গড, যেখানে শান্তি সেখানে ভগবান। তা আপনার বাড়িতে শান্তি নেই, আপনার ভগবান আসবে কি করে? ওই জন্য মনটাকে শান্তি করতে গেলে এখানে আসতে হবে। এই ফাঁকে কয়েকটা কথা বলে দিই। আমি এক জায়গায় পড়ছিলাম, খুব ভালো কথা, যে মেয়েদেরকে মানে স্ত্রীকে 3 জায়গায় ছাড়বেন না। কথাগুলো মাথায় রাখবেন, বড় বড় পণ্ডিতের কথা। স্ত্রীদেরকে 3 জায়গায় ছাড়তে নাই, 3 জায়গা থেকে। তোর স্ত্রী খুব অসুস্থ, আপনি বাইরে কাজ করছেন, সেই সময় স্ত্রীর সঙ্গ আপনি দেবেন। তার কি প্রয়োজন কি না স্বামীকে তার সঙ্গে থাকতে হয়। অসুস্থ অবস্থায় স্ত্রীকে ছেড়ে কোথাও যাবেন না, তার সঙ্গ দেবেন। পয়সা দেওয়াটা কিন্তু বড় কথা নয়, আমি বারবার বলবো। কীর্তন শোনাটা বড় কথা। কীর্তন শুনতে এসে পয়সা দিয়ে দিলেন, ওটা বিরাট কিছু হয়ে গেল, আমি কিছু মনে করছি না। কীর্তন শুনতে এসে কীর্তন শুনুন, শেষে দেবেন, এগুলো ডিস্টার্ব হয়। পয়সা দেওয়াটা একবারে বড় কথা নয়, কিন্তু আপনার শেষে দেবেন।
কীর্তনটা শোনার কথা। তাহলে অসুস্থ অবস্থায় স্ত্রী যখন অসুস্থ, আপনাদের কি নিমন্ত্রণ করা হয় নাই নাকি? ওখানে দাঁড়িয়ে আছেন, ভেতরে বসুন। ওরকম করে পুরুষ মানুষরা যারা আসে আর যায় তাদের জন্য, মেয়েদের দাঁড়ানোর নিয়ম নয়। বাসে মেয়েরা দাঁড়ালে কোনো পুরুষ মানুষ তাকে এবার একটু সিট দিয়ে দিই, কেন? তারা দাঁড়িয়ে আছে, আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? হরে কৃষ্ণ। আপনি মা হয়েছেন, অপরাধ নেবেন না। মাটি যদি হয় খাঁটি, তবে সন্তান কিন্তু ভালো হবে, ফসল ভালো হবে। তা মা যদি দাঁড়িয়ে কীর্তন শোনে, আপনার ছেলে তো ভবিষ্যতে দেখবেন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শোনার কাছ থেকে নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আপনি যেমন হবেন, আপনার থেকে তো মাটি তৈরি হয়েছে, মাটি থেকে সন্তান তৈরি হয়েছে। আপনি ভালো হন, দেখবেন কাজ আছে। আর যদি মনে করেন যে আপনার বাড়িতে এখন কাজ আছে, এখনই গিয়ে করতে হবে কিছু, তাহলে অসুবিধা নেই। নিতাই গৌর হরিবোল। রাধে রাধে মায়েরা, রাধে। তাহলে প্রথম অবস্থায় কি বললাম? মেয়েদেরকে, মায়েদেরকে, স্ত্রীদেরকে অসুস্থ অবস্থায় ছেড়ে যেতে নেই। আপনার টাকা দরকার, কাজে যাবেন, কিন্তু সময় দেবেন স্ত্রীকে বেশি। 2 নম্বর, সবাই শুনবেন মায়েরা, সমাজ বা পরিবার যদি আপনার স্ত্রীকে কলঙ্ক দেয়, আপনার স্ত্রীর নামে আপনার সামনে খারাপ কথা বলে, আর যদি জানেন যে আপনার স্ত্রী কোনো খারাপ কাজ করেনি, অবশ্যই ভালো আপনার বিশ্বাস আছে, আপনি সেই সময় আপনার স্ত্রীকে ছেড়ে যাবেন না। বলবেন, কেউ থাক আর না থাক, আমি তোমার পাশে আছি। এটা কিন্তু আপনাকে কথা দিতে হবে, তবে কিন্তু শান্তি আছে। 3 নম্বরটা কি বলুন তো? স্ত্রীদেরকে খুব প্রয়োজন ছাড়া পরপুরুষের সঙ্গে ছাড়বেন না। আমার কথা নয় কিন্তু, পণ্ডিতদের। হয়তো আপনি অসুস্থ আছেন, আপনার স্ত্রী একাই আছে, কোনো পুরুষের সঙ্গে তাকে যেতে হবে, কিন্তু বারবার আপনি কোনো পরপুরুষের সঙ্গে বারবার ছাড়বেন, এ কিন্তু মহা অপরাধ করছেন। ভবিষ্যতে কিন্তু আপনাকে তার মাসুল দিতে হবে। এগুলো মহাজনদের কথা, শুধুমাত্র আপনার সামনে বললাম। বাবারা যারা আছেন, আগেকার বাবারা, তারা তো সাই দেবেনি, কারণ তারা জানেন এগুলো অতীব যত্নের কথা, এগুলোকে ধরে রাখতে পারলে কাজ আছে। জয় রাধে। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, রাধারানী বলছে, শোন ললিতা, আমার বধূ যদি যতদিন ছিল বৃন্দাবনে, আমার দামই ছিল, বৃন্দাবন থেকে চলে গেল, আমার কোনো দাম নাই, কোনো দাম না। এই যে আমি কীর্তন করছি, মালাটা পড়ালেন, মালাটা কতক্ষণ? কীর্তন যতক্ষণ, কীর্তন শেষ হবে, যে বাড়িতে বাসা, মালা ফেলে দিয়ে আমি চলে যাব। তাহলে মালার দাম কতক্ষণ? কীর্তন যতক্ষণ। আপনার দাম কতক্ষণ? আপনার স্বামী যতক্ষণ। দেখে নেবেন, স্বামীর সঙ্গে যখন স্ত্রী ঝগড়া হয়, তখন মনে হয় এর মতো শত্রু আর পৃথিবীতে কেউ নাই, এর সঙ্গে সংসার করা যায় না। কিন্তু আবার দেখবেন, যখন আপনার পাশে সবসময় সাহায্য করবে, তখন মনে মনে ভাববেন, এই মানুষটা ছাড়া তো আমার জীবনে চলবেই না। এটা হয়। বিবাদ সুবাদ নিয়ে সংসার হতেই পারে, দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগবে, কিন্তু প্রেমটা কিন্তু রাখবেন। বাইরে যেন না যায় ঝগড়াটা, ভেতরে যেন নিজেদের মধ্যে হয়ে যায়। একজন বেশি বললে একজনকে চুপ থাকতে হবে, আর দুজন বেশি বলবেন তো পাড়া প্রতিবেশী পঞ্চায়েত পর্যন্ত যাবে, কিন্তু যাতে না যায় তার জন্যে গোপনে রাখতে হয় এই জায়গাটা, খুব মাথায় রাখবেন। রাধারানী কেঁদে বলছে, মায়েরা, স্মৃতির সিঁদুর যতক্ষণ, আপনার দাম ততক্ষণ। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার অবস্থা কেমন? প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা, প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা, প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা। প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা, ও যে প্রিয়া গেল মধুপুরে হামকুল বালা, ও প্রিয়া গেল মধুপুরে হাম গেল বালা। বিপথে পরল জইছে মালতীর মালা, আরে বিপদে পরল জইছে মালতীর মালা। ও যে বিপথে পরল জইছে মালতীর মালা, ও বিপদে পরল জইছে মালতীর মালা। আমার দশা তেমনি হলো, ও যে আমার দশা এমনি হলো, ও যে আমার দশা তেমনি হলো, আমার দশা এমনি হলো। ওই মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। ও যে মালতীর মালার মতো আমার দশা এমনি হলো। বিপথে পরল জইছে মালতীর মালা, বিপদে
গেলে মেয়েদের দুটো জিনিস চলে যায়। প্রথম একটা মুখের হাসি, একটা চোখের ঘুম। এই সংসারের সব দায়িত্ব তুমি আমাকে দিয়ে গেলে, আমি পালন করব কি করে? তুমি তো সব করছিলে, আমি দিব্যি ভালো ছিলাম। কি হয় মায়েরা? মুখের হাসিটা চলে যায় আর চোখের ঘুমটা চলে যায়। রাহারানী কেঁদে কেঁদে বলছে আমার বধূ চলে গেছে, আমার দুটো জিনিস চলে গেছে। নয়ন নকর নিদি গেল ভয়ানক হাস, নয়ন কবিদ গেল ভয়ানক ও যে নয়ন কর নিদি গেল ভয়ানক হাস। নয়ন কবিদ গেল ভয়ানক ললিতা সুখ গেল প্রিয়া সঙ্গে, দুঃখ হাম পাশ রে। ললিতা দুঃখ গেল ও যে সুখ গেল প্রিয়া সঙ্গে, দুঃখ হাম পাশ রে। আর সুখ গেল প্রিয়া সঙ্গে, দুঃখ হাম পাশ রে। নাই নয়নে নিদ নাই, আমার নয়নে নিদ আমার নাই, নাই নয়নে নিদ নাই, আমার নাই নয়নে নিদ নাই রে। ও যে নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই, ওরে নাই বদনের হাসি নাই রে। নাই নয়নে নিদ নাই আরে রে, নাই বদনের হাসি নাই রে। নাই নয়নের নিদ নাই আরে রে, নাই বদনের হাসি নাই রে। ওরে নাই নয়নের নিদ নাই রে, নাই নয়নে নিদ নাই রে। আজ সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম ও যে সুখ গেল প্রিয়া সনে, দুঃখ হাম পাশ রে। এখানে কয়েকটা কথা বলার আছে। আপনার সাধ্য উপলক্ষে কীর্তন শুনতে এসছেন, একবার মন নিবেশ করে শুনবেন। আচ্ছা বলুন তো, আপনারা যারা কীর্তন শুনছেন, দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন কোনটা মারা যায়, দেহটা না আত্মাটা? দেহটা না আত্মা, কোনটা বললাম? দেহটা। শাস্ত্র বলেছে, মন দিয়ে শুনবেন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী, তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আমি সংস্কৃত বল দিলাম, বুঝতেই পারলেন না। যারা বোঝে না তারা বললো দিব্যি সংস্কৃত বলছিল গো, কিন্তু বুঝতে পারলেন না। বুঝতে হবে, যিনি বুঝে যাবেন তিনি পাকা হবেন। সহজভাবে বোঝাই, যে কাপড়টা আপনি পরেছেন, যেটা আমরা পরেছি, ওটা যখন জীর্ণ হবে, জীর্ণ, ওই কাপড়টা আপনি ছেড়ে দেবেন, নতুন কাপড় পরবেন। বলুন, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। অনেকে দুরকম বলছে, আনন্দ, কেউ বলছে দুঃখ। সে ভোটের সময় দেখেন না, কিছু কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় ভগবান ছাড়া কেউ জানে না। এই জন্য কেউ বলছে আনন্দ হয়, কেউ বলছে দুঃখ হয়। না না, আপনি কাপড় যখন পরিবর্তন করবেন মায়েরা, তখন তো আনন্দ হবে নতুন কাপড় পরলে, সবার ক্ষেত্রে আনন্দ হবে নতুন পরলে। তাহলে এখন শাস্ত্র বলছে যে এই দেহটা যখন জীর্ণ হয়, সে কম বয়সে হতে পারে, বেশি বয়সে হতে পারে, আত্মা কি করে? জীর্ণ দেহ ত্যাগ করে অন্য দেহে চলে যায়। তাহলে যিনি মারা গেছেন, যার নিমিত্তে কীর্তন, তিনি কোথায় গেলেন? তার আত্মাটা। প্রদীপ পাল যেদিন মারা যাবে, তার আত্মা কোথায় যাবে? আপনারা মারা যাবেন, আপনার আত্মা কোথায় যাবে? শাস্ত্র কি বললো দেখুন। মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশুকুলে জন্ম হবে। এমন আমার মানুষ হয় দেখবেন পশুর মতো আচরণ করে। আপনি ভালো কাজ করুন, আপনার নিন্দা করে বেড়াচ্ছে, আপনাকে গাল দিয়ে বেড়াচ্ছে, এরা কিন্তু পশুর মতো কর্ম করছে। কেন বলুন তো? এরা তো আগের জন্মে খারাপ কাজ করেছে, এই জন্মে খারাপ কাজ করছে, পরের জন্মে পশুকুলে আবার জন্ম হবে। এবার দেখুন, মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে মানুষ হবে। আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হবে। কেমন বলুন তো? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় কাজ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। এই জন্য বারবার বলবো, হরিনামে জীবনটাকে সুন্দর করুন মায়েরা। এই জন্য শাস্ত্র বলছে যে যে যেমন কর্ম করবে তা সেরকম। কিন্তু তবে আমাদের দেহের মধ্যে, শ্রীমদ্ ভাগবত গীতা বলল যে আমাদের দেহে 9টা দরজা দিয়ে প্রাণ বেরোয়। 9টা দরজা কি কি? 2টো চোখ, 2টো কান। কটা হলো? একই। হ্যাঁ, 2টো চোখ, 2, 2টো কান, 4, 2টো নাকের ছিদ্র, 6, একটা মুখের ছিদ্র, 7, নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ। 9টা।
এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়, কি করে বুঝবেন? বলছে অনেকে দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে। আপনার বলেন না, বাবারে দেখে এলাম, ভয় খেলাম, 7 দিন ঘুম হয় নাই, যেন টুকটুক করে আমার দিকে তাকাচ্ছে। আসলে তাকিয়ে মরেছে মানে কি বলুন তো, চোখ দিয়ে প্রাণ গেছে। অনেকে দেখবেন হাঁ করে মরেছে, দেখবেন অনেকে প্রাণ কিন্তু মুখ দিকে গেছে। অনেকে দেখবেন নাক দিকে প্রাণ গেলে নাকের ফুটোগুলো মোটা হয়ে যায়, খসখস করে। কান দিয়ে প্রাণ গেলে কানের ফুটোগুলো মোটা হয়ে যায়, খসখস করে। লক্ষ্য করবেন, এই 7টা দরজা দিয়ে যদি প্রাণ যায়, ভাগবত বলছে, তাহলে আপনি গোবিন্দের কাছে গেলেন। আপনি পুণ্য কর্ম করলে এই 7টা দরজা দিয়ে প্রাণ যাবে। আর আপনি খারাপ কর্ম করেন, অন্যায় করেন, তাহলে আপনার নিচের দরজা দিয়ে প্রাণ যাবে। ওইদিকে পায়খানা প্রস্রাব যদি মৃত্যুর সময় কেউ করে দেয়, তাহলে দেখে নেবেন উনি পুরোপুরি নরকে গেলেন। শাস্ত্র বলছে, আমি বলি নাই, ভাগবত বলছে। তাই ভালো কর্ম করুন, আপনার দেখবেন প্রাণ এই 7টা দরজা দিয়ে যাবে। আর খারাপ কর্ম করবে নিচের দিকে। তার প্রমাণ দেখবেন, যারা গলায় দড়ি নিয়ে মরে, দেখে নেবেন তারা পায়খানা বা প্রস্রাব করে ফেলে। একবার পাক্কা কথা, প্রত্যেকেই দেখে নেবেন একবারে। কেন? খারাপ কাজ করছে, প্রাণটা তো ওই দিকে গেছে আর কি। এই জন্য ভালো কর্ম করুন, জীবন সুন্দর হবে। জীবন তো খুব ছোট, এই ছোট্ট জীবনটাকে খারাপ জিনিসে ব্যবহার করবেন না, ভালো জিনিসে ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার বেঁচে থেকে কী লাভ আছে? মায়েরা বলে না, চলে গেল, বেঁচে থেকে কী লাভ আছে, আমাকে একটু বিষ এনে দে বলে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমাকে বিষ এনে দে। সো যদি তে জল কাজ কি এ হো জীবনে, সো চলো আজ কি হো জীবনে, যদি জল কাজ কি এ হো জীবনে, আজি যদি চলো কাজ কি হো জীবনে, আনহ সখী গরল পড়ি রাসে, আরে কিবা আজি আনন্দে গরল করে রাতে, আজি কিবা আনহ সখী গরল পড়ি রাসে, আরে কিবা আজি আনন্দে গরল করে রাতে, আনন্দে কিবা আমায় দে দে গরল এনে দে, আমায় দেবে গরল এনে দে দে, দে গরল এনে দে, আমায় দে দে গরল এনে দে দে, গরল খেয়ে টানতে জীব, দে দে গরল এনে দে, গরল খেয়ে টানতে জীব, গরল এনে দে দে, আনহ সখী গরল করি দাসে, আরে কিবা আজি আনহ সখী গরল করে রাতে, আজি কিবা আনহ সখী গরল করি গ্রাসে, আরে কিবা আজি সখী গরল করে রাতে, আজি কিবা। আমি যখন মরে যাব না, আমাকে আগুনও পোড়াবি না, জলেও ভাসাবি না। কি করব? নিরে নাহি দাহবি, অনলে নাহি দাহবি, আজি নিরে নাহি দাহবি, অনলে নাহি দাহবি, নিরে না দাহবি, অনলে নাহি দাহবি, আজি নিরে নাহি দাহবি, অনলে নাহি দাহবি, রাখবি তরু তমাল ডালে, আরে আজি রাখবি তনু তোমার ডালে, আজি কিবা রাখবি তরু তমাল ডালে, আরে কিবা আজি রাখবি তরু তোমার ডালে, আজি কিবা আমায় তমাল ডালে বেঁধে রাখবি, তোমার ডালে বেঁধে রাখবি, তমাল ডালে বেঁধে রাখবি, আমায় তোমার ডালে বেঁধে রাখবি, মরিলে আমারও দেহ তমাল ডালে বেঁধে রাখবি, মারিলে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখবি, মরিলে আমারও দেহ তমাল ডালে বেঁধে রাখবি, উদরে মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখবি, রাখবি তরু তমাল ডালে, আরে কিবা রাখবি তনু তোমার ডালে, আজি কিবা মায়েরা
তমাল গাছে বাঁধবে কেন মায়েরা? কৃষ্ণের গায়ের রং আর তমাল গাছের রং একই রং, এই জন্য বলছে তমাল গাছে বাঁধবি কেন বলিস তো? না, আমাকে মনে হবে আমি কৃষ্ণের কাছেই রয়েছি। তবে হ্যাঁ, তোকে আগুনে পোড়াবো না কেন? কৃষ্ণ প্রেম আগুনে আমার দেহ মন পুড়ে ছাই হয়ে গেছে, তাই পোড়া দেহ পোড়াস না, পুরা দেব পুরাস না রে, পোড়া দেহ পোড়াস না, আমার পরা দেব পরাতে না রে, দিলে আমারও দেহ পোড়া দেহ পোড়াস না রে। আগুনে পুড়ে ছাই হয়েছে আর পোড়া দেহ পোড়াস না, তাহলে আমাকে জলে ভাসাবি না কেন? না, যদি জলে ভাসিয়ে দিস তাহলে ভাসতে ভাসতে মথুরার ঘাটে গিয়ে লাগবে, আর মথুরার মেয়েরা জল নিতে এসে দেখবে আমার গায়ে কৃষ্ণ নাম লেখা আছে, সবাই আমার বধূর নামে কলঙ্ক দেবে। দেখ দেখ, মেয়েটির গায়ে কৃষ্ণ নাম লেখা আছে অথচ দেহটার কোনো গতি হয়নি, আজ থেকে কেউ কৃষ্ণ প্রেম করবি না, আমার বধূর নামে কলঙ্ক হবে। আঙ্গুল দেখিয়ে সবাইকে বলবে কৃষ্ণ প্রেমের এই কি রীতি, 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 মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, মরা প্রেমের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই রীতি, রাখবি তরু তমাল ডালে, আরে কি বা রাখবি তোর তোমার নামে, আরে কি বলছে আচ্ছা তমাল গাছে তোকে বেঁধে রাখবো? বলে হ্যাঁ, তমাল গাছে ঝুলিয়ে রাখবি, তবে কাক পক্ষীকে বলবি যদি আমার শরীরটাকে ওরা খেয়ে নেয়, খাবে, দুটো জিনিস যেন না খায়। দেখুন রাধারানী বলছে আমার শরীরের সব অংশ খেয়ে নিক, কিন্তু কাক পক্ষীকে বলবি আমার দেহের দুটো অংশ যেন কেন না না খায়। কোন দুটো? আমার নয়ন দুটো। শরীর চলে যাক চলে যাক, বধূ যদি কোনোদিন ফিরে আসে আমি নয়ন ভরে দেখবো তার, আমি নয়ন ভরে দেখবো তারে, নয়ন ভরে দেখবো তার, আমি নয়নে ভরে দেখবো তারে, বধূ যদি ফিরে আসে নয়ন ভরে দেখবো তার, আমার বধূ যদি ফিরে আসে নয়ন ভরে দেখবো তারে, রাখবি তরু তমাল ডালে, আরে কি বা রাখবি তোর তোমার নামে, আরে কি বা, রাখবি তরু তমাল ডালে, আরে কি বা রাখবি তোর তোমার ডালে, আরে কি বা। একবার সবাই বলুন জোরে রাধা রানী কি, বাবা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এবং কীর্তন চলাকালীন কেউ কারো দিকে কোনো গল্পের নয়, বাচ্চাদের গল্প হলে শব্দ বন্ধ করুন, আপনাদেরই লাভ আছে। তো মহাপ্রভু সন্ন্যাসের পরে বাবা মাকে দর্শন করে, মাকে প্রণাম করে এই অগ্রদ্বীপের পথ দিয়ে যাচ্ছিলেন। আর গোবিন্দ ঘোষের বিবাহের পরে তার স্ত্রী অকাল প্রয়াণ হওয়ার পর তিনি আর সংসারে থাকতে পারলেন না, বৈরাগ্য জন্মালো, তিনি অগ্রদ্বীপে এসে থাকলেন। তো অগ্রদ্বীপেই মহাপ্রভুর সঙ্গে আমাদের গোবিন্দ ঘোষের দেখা হয়েছিল। সেই সময় গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ ধরে ধরে বলেছিল, প্রভু আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার পরম ভক্ত, তা আমাকে আপনি সঙ্গ দিন। কিন্তু মহাপ্রভু বারবার করে বুঝিয়ে দিয়েছেন সংসার ধর্ম করো, সংসার ধর্ম হচ্ছে বড় ধর্ম, বারবার বোঝালেন, কিন্তু তিনি বুঝলেন না। তিনার প্রেম গৌর চরণে তিনি বারবার চরণ ধরে মিনতি করলেন, মহাপ্রভু আর থাকতে পারলেন না। তিনি বলেন ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো। তো নীলাচলে যাবার পথে ভক্তগণ প্রসাদ সেবা করাচ্ছেন ভগবান মহাপ্রভুকে। একদিন বললেন তুমি তো সেবা করালে, কিন্তু একটু মুখশুদ্ধি, মুখশুদ্ধি কোথায় পাওয়া যায়? পার্শ্ববর্তী গ্রাম থেকে ভিক্ষা টিক্ষা করে এনে মুখশুদ্ধি দিয়েছে। যথোপযুক্ত পরের দিন আবার সেই সেবা হয়েছে, সেবার পরে আবার মুখশুদ্ধি চেয়েছে আর সঙ্গে সঙ্গে দিয়েছে। বলছে গতকাল তুমি যখন দিলে তখন দেরি হলো, ভিক্ষা করে আনলে, মাদুপুরি করে আনলে, আজকে তুমি হঠাৎ দিলে কেন? বলছে প্রভু কালকে কিছুটা সঞ্চয় করা ছিল। এতে মহাপ্রভু কিন্তু অত্যন্ত ক্রোধান্বিত হলেন। কেন বলুন তো? সন্ন্যাসীর স্বভাব কিন্তু সঞ্চয় নয় মায়েরা, সন্ন্যাসীর স্বভাব কিন্তু কোনো মতেই সঞ্চয় নয়। তাই তিনি বললেন তোমাকে আমি এক পক্ষকালের জন্যে ত্যাগ করলাম,
এত কাকুতি মিনতি করলো চরণে ধরে, আমাকে এমনভাবে ত্যাগ করবেন না, আমাকে বঞ্চিত করবেন না আপনার কৃপা থেকে। কিন্তু মহাপ্রভু শুনলেন না। তোমাকে রাখলে আমার সঞ্চয়ে মনোভাব তৈরি হবে, তাই তোমাকে আমি রাখবো না, তুমি চলে যাও, যথাসময়ে তোমার সঙ্গে আমার দেখা হবে। তো এখানে থাকতে থাকতে একদিন গোবিন্দ ঘোষ যখন ভোরবেলায় স্নান করতে গেছেন, তখন জলের মধ্যে একটা কালো কাঠের মতো তার শরীরে বারবার ধাক্কা দিচ্ছে। ওটাকে কালো কাঠ ভেবে উনি কি করেছেন, পাড়ে রেখে দিয়েছেন। যখন ফিরে এসছেন রাত্রিবেলায় ভগবান বিষ্ণু স্বপ্ন দিচ্ছেন, ওটা কালো কাঠ নয়, ওটা পাথর, ওটা তুমি বাড়িতে নিয়ে এসো এবং ওটা মূর্তি তৈরি করো, স্বয়ং মহাপ্রভু তোমাকে দেখা করবে। পরের দিন যখন স্নান করে বাড়িতে প্রবেশ করছেন, তখন দেখছেন মহাপ্রভু দরজায় দাঁড়িয়ে আছে, কৃপা করবার জন্য দাঁড়িয়ে আছে। তিনি বললেন, এটা থেকে তুমি একটা মূর্তি তৈরি করো। আশ্চর্যের ব্যাপার, কোথা থেকে এক শিল্পী, অপরিচিত শিল্পী এসে সে মূর্তিটা তৈরি করলেন। এবং মহাপ্রভু গোবিন্দ ঘোষকে এখানে গোপীনাথের সেবার দায়িত্ব কিন্তু দিলেন। তখন থেকে গোবিন্দ ঘোষ কিন্তু সেবা করতে করতে গোবিন্দ ঘোষ ঠাকুর হয়ে গেলেন, কিন্তু পরিচিতি ঘোষ ঠাকুর। এবং তিনি বহু শিষ্য তৈরি করলেন এবং তিনি বিবাহ করলেন। বিবাহের পর একটি ছোট্ট শিশু সন্তান, পুত্র সন্তান হলো। পুত্র সন্তান যখন আস্তে আস্তে শিশু হলো, তখন হঠাৎ তার স্ত্রী মারা গেলেন। গোপীনাথের কি কৃপা দেখুন, ভগবানকে যে ডাকে তাকে মাঝে মাঝে পরীক্ষা করে দেখে, ধাক্কা দিয়ে দেখে, ভেঙে গেলে হবে না, যদি কেউ ভেঙে যায় তাহলে নেতাই গৌর হরি বল। এই জন্যে তিনি ভেঙে পড়লেন। কারণ বলুন তো, শিশু গোপীনাথের, পুত্র গোপীনাথের সেবা করবে না মূর্তি গোপীনাথের সেবা করবে? তা পুত্র গোপীনাথের সেবা করতে করতে মূর্তি গোপীনাথের সেবা কিন্তু কমে যায়। হঠাৎ একদিন গোপীনাথের কি কৃপা দেখুন, কৃপাই বলুন আর যাই বলুন, পুত্র সন্তানটিকে কেড়ে নিলেন। একটি মাত্র পুত্র চলে যাবার পর তিনি বিছানাতে শুয়ে পড়লেন আর প্রতিজ্ঞা করলেন, আমি না খেয়ে খেয়ে নিজেকে আত্মবিসর্জন দিয়ে দেব। একদিন রাত্রিবেলায় মহাপ্রভু স্বপ্ন দিলেন, আচ্ছা তুমি তো আমার বাবা, এক বাবার যদি দুটো ছেলে থাকে, একটা ছেলে যদি মরে যায়, তবে একটা ছেলেকে কি সেবা দেবে না? কিন্তু খুব কষ্ট পেয়ে সেদিন গোবিন্দ ঘোষ বলেছিলেন যে, প্রভু আমার নিজের সন্তান যদি থাকতো, আমার মৃত্যুর পর আমার সাধ্য কাজ করত, আমার মৃত্যুর পর সাধ্য কাজ করবে কে? ভগবান গোপীনাথ বললেন, আমি তোমার সাধ্য কাজ করব, আমি তোমার সাধ্য কাজ করব। তারপর থেকে তিনি গোপীনাথের সেবা করলেন। বৃদ্ধ বয়স হয়ে গেল, তিনি যেদিন চলে গেলেন, তারপর নিজে কিন্তু গোপীনাথ বাবার শ্রাদ্ধ পালন করেছিলেন, তার প্রমাণ তো আপনারা দেখতে পাচ্ছেন। যদিও আমি এখানে এসে জানলাম যে আসল মন্দির ছিল গঙ্গায়, আস্তে আস্তে ডুবে গেছে, ওখান থেকে পুষ্প সমাধি এখানে আনা হয়েছে। তো চৈত্র মাসের মধু কৃষ্ণ একাদশীতে প্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম এখানে হয়। যেখানে এত ভক্তের সমাগম হয়, সেই জায়গাটা তো তীর্থস্থান, কত ভক্তের পদধূলি এখানে পড়ে। আপনারা বড় ভাগ্যবান যারা মানে গোপীনাথের এখানে আছেন। আমি বারবার আপনাদের নিবেদন করব যে আপনারা এত সুন্দর একটা তীর্থস্থান আছেন, যেখানে হরিনামের ধ্বনি হবে, সেখানে অন্তত সকাল সকাল কাজ ছেড়ে একটু গৌর গোপীনাথের, গোবিন্দের নাম শ্রবণ করুন। কারণ তিনি আছেন এখানে, আর তার নাম যদি এখানে হয়, আর তার নাম থেকে কাজ করতে করতে যদি বঞ্চিত হন, তা ঠিক নয়। আপনার সকাল সকাল কাজ সেরে অন্তত গৌর গোবিন্দের কথা আপনারা শ্রবণ করুন। সবাই মিলে বলুন, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। মহাপ্রভু চলে গেছেন, আস্তে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছেন মায়েরা। ভক্তগণ কাঁদছেন। কে কে কাঁদছেন? যিনি চলে গেছেন, যার নিমিত্তে কীর্তন গান, তিনি চলে গেছেন। যেদিন তিনি মারা গিয়েছিলেন, গ্রামে কি সবাই কেঁদেছিল? কারা কেঁদেছিল? যার সঙ্গে তার রক্তের সম্পর্ক ছিল বা সম্বন্ধ ছিল, তারা কেঁদেছিল। মহাপ্রভু চলে গেছেন বলে সবাই কাঁদছেন, কিন্তু কেউ কেউ বেশি করে কাঁদছেন। কাঁদিছেন অদ্বৈত, আর কাঁদিছেন আমার অদ্বৈত, কাঁদিছেন অদ্বৈত, কাঁদিছেন অদ্বৈত, শিবাস গদাধর, কাঁদিছেন অদ্বৈত, কাঁদিছেন অদ্বৈত, শ্রীবাসে গদাধর। বাসুদেব
দত্ত কাঁদে ওই আমার মোটা দিব অদ্বৈত কাঁদিছ, অদ্বৈত কাঁদিছে অদ্বৈত কাঁদিছ। অদ্বৈত কাঁদিছে। ও যে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছ। প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে ও যে প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছ। বলো বলো প্রভু তুমি কোথায় গেলে অদ্বৈত কাঁদিছে। হা গৌর প্রাণ গৌর বলে অদ্বৈত কাঁদিছ। হা গৌর প্রাণে গৌর বলে অদ্বৈত কাঁদিছে হা গৌর প্রাণ গৌর বলে অদ্বৈত কাঁদিছ। হা গৌর প্রাণ গৌর বলে নয়নে জলে বুক ভাসায়ে, গৌর প্রাণ গৌর বলে প্রাণ জলে বুক ভাসায়ে, গৌর প্রাণ গৌর বলে প্রাণ জলে বুক ভাসায়ে, গৌর প্রাণ গৌর বলে প্রাণ জলে বুক ভাসায়ে। গৌর প্রাণ গৌর বলে অদ্বৈত কাঁদিছে আমার বাসুদেব বাসু আমার দত্ত কাঁদে। হে মোটা দিব গোটা আমার মোটা দিব তবে মোটা দিব ভক্তগণ কেঁদে কেঁদে বলছি কোথায় বা গেলে হে। বলো বলো কোথায় বা গেলে কোথায় বা গেলে হে। কোথায় বা গেলে হে ভক্তগণকে কাঁদাইয়ে কোথায় বা গেলে হে। ওই আমার ভক্তগণকে কাঁদাইয়ে বলো কোথায় বা গেলে হে। সোনার নদে আধারি করে কোথায় বা গেলে হে। ওগো সোনার নদে আধার করে কোথায় বা গেলে হে সোনার নদে আধারি করে কোথায় বা গেলে হৃদয়। ওই আমার সোনা নদী আধার করে বলো কোথায় বা গেলে হে। গৌর প্রাণ গৌর বলে বলে কোথায় বা গেলে হে। ওগো হাগর প্রাণ গৌর বলে ও যে ভক্ত গণকে কাঁদাই ভক্ত গণকে কাঁদাই ভক্ত গণকে কাঁদাই ভক্ত গণকে কাঁদাই গেলে হে সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদো। ভগবানের জন্যে কাঁদো ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি। আপনি মনে মনে ভাববেন যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর, কিন্তু দিনের মাথায় সমস্ত কর্মের পর যদি একবার হা গৌর প্রাণ গৌর বললে কাঁদিতে পারি। কাঁদিতে পারি হে গৌর তোমার হলাম বলে দুটি নয়ন জলে বুক ভাসাইয়ে কেউ যদি একবার কাঁদতে পারে গৌর গোবিন্দের কৃপা হয়। এই জন্য বলেছি বাবা, সংসারের জন্য যদি কেউ কাঁদে তবে জ্বালাতন ভোগ করে, কষ্ট পায়। আর ভগবানের জন্য কাঁদাতে যদি কারো চোখ থেকে জল পেরোয় তাতে আনন্দের জল। যত কৃষ্ণের জন্যে গৌরের জন্যে কাঁদবেন তত ভেতরের ময়লাগুলো সব বেরিয়ে যাবে।
এ কান্নাতে যে কি আনন্দ, যেজন কেঁদেছে সে ছাড়া কেউ জানে না, যেজন ডুবেছে সে ছাড়া কেউ জানে না। এই জন্য বারবার বললাম, ছেলের জন্যে কাঁদবেন, মেয়ের জন্যে কাঁদবেন, দেখবেন আপনার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জলটা স্পর্শ করবেন গরম লাগবে, আর সেই জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু হাগৌর প্রাণ গৌর বলে কেউ যদি কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না বাবা, চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল শীতল হয়, মুখের মধ্যে প্রবেশ করলে তা বড় মিষ্টতা অনুভব হয়। তাই কাঁদতে যদি হয় তাহলে গৌর গোবিন্দের জন্য কাঁদে। আজকে মহাপ্রভু চলে গেছেন বলে কে কে কাঁদছেন? কাঁদিছেন হরির দাস, কাঁদিছেন হরি দাস, তুয়া খিম দিয়া রে। আজ কাঁদিছেন হরিদাস, আমার দুয়াখি মুদিয়া মুদিয়া যে কাঁদিছেন হরিদাস, দুয়া খিম দিয়া রে। কাঁদিছেন হরি দাস, দুই আখি মুদিয়া রে। হরিদাস কাঁদিছে, হরিদাস কাঁদিছে, ওই যে দুটি নয়ন মুদি মুদি হরিদাস কাঁদিছে। ওজা যে দুটি নয়ন মুদি মুদি হরিদাস কাঁদিছে। দেখো দুটি নয়ন মুদি মুদি হরিদাস কাঁদিছে। ওজা যে দুটি নয়ন মুদি মুদি হরিদাস কাঁদিছে। যে গৌর শূন্য নদিয়াতে হরিদাস কাঁদিছে। গৌর শূন্য নদী যাতে হরিদাস কাঁদিছে। একজন জিজ্ঞেস করছে, হরিদাস সবাই তো চোখ খুলে কাঁদছে, তুমি চোখ মুজে মুজে কাঁদছো কেন? বলে, চোখটা খুলছি না কেন জানো? স্বয়ং মহাপ্রভু যিনি ছিলেন তিনি নেই, চোখ খুলে আর কি দেখবো, তাই চোখ মুজে মুজে কাঁদছি। বলি হরিদাস কাঁদিছে, আজ হরিদাস কাঁদিছে। আজ হরিদাস কাঁদিছে। হরিদাস কাঁদিছে। ওই যে দুটি নয়নে মোদি মোদি হরিদাস কাঁদিছে। ও দুটি নয়নে মুদে মুদে বলে, আঁখি মেলে আর চাইবো না রে, দুটি নয়নে মুদে মুদে আঁখি মেলে আর চাইবো না রে, দুটি নয়নে মুদে মুদে আঁখি মেলে আর চাইবো না রে, দুটি নয়নে মুদে মুদে আঁখি মেলে আর চাইবো না রে। দুটি নয়নে মুদে মুদে দুটি নয়নে মুদে মুদে হরিদাসে কাঁদিছেন, কাঁদে। কাঁদিছেন আমার হরিদাস। ও ওই আমার মোদিয়া আজ দুয়া কি দিয়া দুয়া কি দিয়া। নারদ মুনি এলেন বেরোদার কুঞ্জে, দরজার সামনে। এই যে কি ব্যাপার? না না, আপনাদের বলিনি, নারদকে বলছে। নারদ বলছে শ্রীরামকে, কি ব্যাপার দরজায় দাঁড়িয়েছো? প্রভু কোথায়? তো ভগবান বিরজা কুঞ্জে লীলা করছে, তা ছেড়ে তো আমি প্রবেশ করব। যেই না বলেছে প্রবেশ করব, সঙ্গে সঙ্গে বলেছে প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। বলছে তাহলে তুমি আমাকে দরজা ছাড়লে না তো? আমি এমন একজনকে পাঠিয়ে দেবো, যে এলে কিন্তু তুমি দরজা ছাড়তে বাধ্য। আসলে রাধারানীর কাছে গিয়ে বলছে, মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। নারী জাতির তো স্বভাব জেনেছেন, নিজ স্বামীকে যদি অন্য কারোর সঙ্গে গল্প করতে দেখে, ভালোই করুক আর মন্দ করুক, তাতে কিন্তু গণ্ডগোল একটু আছে। তা নারদ যেই না রাধারানীকে বলেছে যে মামি মামা তোমাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে, অমনি সঙ্গে সঙ্গে নারদ মুনির কথা শুনে রাধারানী কি করলো, কোমরে কাপড়টা বেঁধে, শ্রীরাম দরজা ছাড়। শ্রীরাম কোনো মতে দরজা ছাড়ে না, বলে আমি দরজা ছাড়বো না মা, দরজা ছাড় বলছি, প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। না আমি দরজা ছাড়বো না। যখন দরজা ছাড়বো না বলেছে, তখন নারদ যখন রাধারানী জোর করে শ্রীরামকে দরজা ঠেলে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে শ্রীরাম কি করলো, রাধারানীকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল। আর যেই না আছাড় দিয়ে মাটিতে ফেলেছে মা, সঙ্গে সঙ্গে রাধারানী অভিশাপ দিয়েছে, শ্রীরাম
তুই আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম তোর যেন অসুর কুলে জন্ম হয়। শ্রীদাম হলো শঙ্খচূড়। সঙ্গে সঙ্গে শ্রীদাম বলল, রাধে তুমি যখন আমাকে অভিশাপ দিলে, তোমাকে আমি মা বলে রেখেছিলাম, তুমি যদি পুত্রকে অভিশাপ দিলে যে জন্ম হোক তোমার দৈত্যকুলে, দৈত্যকুলে জন্ম হওয়া মানে তো ভগবানকে ভুলে থাকা। তাহলে আমি যদি ভগবানকে ভুলে থাকি, তবে তোমাকে একটা অভিশাপ দিলাম, দুটো অভিশাপ দেবো। প্রথম অভিশাপ, আজ থেকে তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না। দ্বিতীয় অভিশাপ, তুমি যে কৃষ্ণের জন্য কাঙ্গালিনী হয়ে ছুটে এলে, সেই কৃষ্ণকে তুমি 100 বছরের জন্য হারাবে। রাধারানী কেঁদে কেঁদে বলল, শ্রীরাম রে, তুই আমায় অভিশাপ দিলি, আমি মা হব না তাতে কোনো অভিমান নাই, কিন্তু যদি আমি কৃষ্ণ ছাড়া হই, তবে আমি বৃন্দাবনে কি নিয়ে বেঁচে থাকব? আমাকে কৃষ্ণ ছাড়া হতে বলিস না। কিন্তু যে অভিশাপ দিয়েছে, সে অভিশাপ কিন্তু আর ফেরত নেওয়া যায় না। তাই রাধারানী যখন অভিশাপ পেলেন 100 বছরের জন্য কৃষ্ণকে হারিয়েছে, তখন কেঁদে কেঁদে রাধারানী সখীদেরকে বলছে, সখী আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম, কিন্তু আমার কি হলো জানিস, অঙ্কুরেই বিনাশ হয়ে গেল। আরে আরে প্রেম প্রেম অঙ্কুর ওই অঙ্কুর হেলো প্রেমের জঙ্গরাভা হলো না রে। অঙ্কুরেতে
অঙ্কুর আমার হলো না রে প্রেমের অঙ্কুরে তো কাজে গেল প্রেমের অঙ্কুরে শুকায়ে গেল, প্রেমের অঙ্কুরে তো কাজে গেল প্রেমের অঙ্কুরে শুকায়ে গেল ও প্রেমের হলো না রে প্রেমের অঙ্কুরে শুকায়ে গেল প্রেমের অঙ্কুরে কাজে গেল প্রেমের অঙ্কুরে শুকায়ে গেল, প্রেমের অঙ্কুরে তো কাজে গেল প্রেমের অঙ্কুর আমার হলো না রে প্রেমের অঙ্কুরে তো কাজে গেল প্রেমের অঙ্কুরে হারিয়ে গেল প্রেমের অঙ্কুরে তো কাজে গেল অঙ্কুর আমার কাজে গেল ও প্রেমের অঙ্কুরে তো কাজে গেল প্রেমের অঙ্কুরে কাজে গেল প্রেমের অঙ্কুরে তো কাজে গেল অঙ্কুরে তো কাজে গেল প্রেমের 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 অঙ্কুরে তো কাজে গেল প্রেমক অঙ্কুর সবাই মিলে একবার বলুন রাধে রাধে। রাধারানী কেঁদে কেঁদে বলছে প্রেমক অঙ্কুর জাতোয়া কত ভেলো, প্রেমক আমার যাবত যত ভেল প্রেমক ও গো যাবত যাত ভেলো না ভেলো যুগল পলাশি দেখিলা, না ভেলো না ভেলো যুগল দেখিলাম না ভেলো যুগল পলা ও যে পল্লবী হতে পেল না রে, হতে পেল পল্লবী হতে পেল না রে, ও যে অঙ্কুরেতে বিনাশী হলো পল্লবী হতে পেল না রে, ও দেখো দেখো অঙ্কুরে বিনাশে হলো ও যে হাই হাই আমার কি হলো, অঙ্কুরেতে বিনাশে হলো ও দেখো অঙ্কুরেতে বিনাশে হলো আদি অঙ্কুরে হতে পেল না ভেলো না পেল যুগল কোনার কলিতা না পেল যুগল রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার আর আমার বধুর প্রেমটি প্রতিপাদের চাঁদের মতো আসতে,
আমার আর আমার বধূর প্রেমটা হচ্ছে প্রতিপদ চাঁদের মতো। শব্দ করবেন না, মন দিয়ে শুনবেন। আমার আর আমার বধূর প্রেমটি প্রতিপদ চাঁদের মতো। মায়েরা, আপনারা প্রতিপদের চাঁদ দেখেছেন কেউ? হচ্ছে অমাবস্যার পরে প্রতিপদ হয়। তো প্রতিপদের চাঁদ দেখতে গেলে সারা রাত্রি ধরে আকাশের দিকে তাকিয়ে থাকবে। এক সময় এক কোণে একটু চাঁদ দেখতে পাবেন, সবাই দেখতে পায় না, খুব বেশি হলে এক আধজন। রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার আর আমার বধূর ভালোবাসাটা প্রতিপদের চাঁদের মতো। কেউ দেখতে পেল, কেউ দেখতে পেল না। প্রতিপদ চাঁদ উদয় জয়ছে জানে, প্রতিপাদ চাঁদ প্রতিপাদ চাঁদ প্রতিপাদ চাঁদ, প্রতিপাদ চাঁদ প্রতিপাদ চাঁদ, প্রতিপাদ চাঁদ উদয় জ্বলেছে চাঁদে সুফলব হয়ে গেল নয়রা আসিরে আহা মরিলে সুফল ওই দেখ গেল আদেশে। আমার আর আমার বধূর প্রেমটি হচ্ছে প্রতিপদ চাঁদের মতো। মায়েরা, গরম লাগছে কি? দেখলাম, পরীক্ষা করে দেখলাম যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি দেখবেন, নজন এই সবাই জয় দিচ্ছেন মানে বুঝলাম ডুবে গেছেন। আর গরম লাগছে কি বলাতে চুপ করে গেলে বুঝতাম যে না, হ্যাঁ গরমও লাগছে। ঠিক, ফ্যানে বসুন, অসুবিধা নেই। যেটা বলুন রাধে রাধে, আরো জোরসে বলনা পারেগা, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो राधे 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 রাধে রাধে। বসুন। আচ্ছা মায়েরা, এই যে আমরা মারা যাই, আমাদের দেহ সৎকার কিন্তু তিনভাবে হয়। একটা অগ্নি সৎকার, একটা মৃত সৎকার, মৃত সমাধি, আর একটা দেখবেন সলিল সমাধি। এদিকে একটা সলিল সমাধি, একটা মৃত সমাধি, একটা অগ্নি সৎকার। দেখুন, আস্তে আস্তে বাবা, বয়স্ক বাবারা যারা দাঁড়িয়ে আছেন, কষ্ট করে এসছেন, ওনাদেরকে একটু জায়গা করে দিন। এই সামনের দিকে জায়গা করে দিন, একটু ধরে ধরে দিন, ধরে ধরে দিন একটু। হ্যাঁ, এই সামনে চট্টাই দিকে দিয়ে দিন। হরে কৃষ্ণ। কীর্তন চলাকালীন নিজ নিজ জায়গা গ্রহণ করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। আপনাদের তো অগ্রদ্বীপের জায়গাটা ছোট নয়, অনেক বড় জায়গা। সবাই ভাগ্যে আসেনি, নইলে তো জায়গা দিতে পারতেন না। হরে কৃষ্ণ। একবার জোরে উলুধ্বনি দিন। পয়সা কেউ দিতে আসবেন না কীর্তন চলাকালীন। কীর্তন চলাকালীন কেউ টাকা পয়সা দেবেন না, কীর্তন শেষে দেবেন। আর যদি কেউ বাড়ি যান তবে না দিয়ে যাবেন না, দিয়ে তারপর যাবেন আর কি। জোরে জোরে রাধে রাধে, আরো জোরসে বললে পড়েগা। বেশ 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 বেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন দিয়ে শুনবেন। আমাদের দেহটাকে দেখুন, ইনি আস্তে মা, আস্তে 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 আস্তে, এই যে এই যে বসুন বসুন। যারা কথা বলবেন ইশারার মাধ্যমে কথা বলবেন, মন দিয়ে শ্রবণ করবেন। আমাদের দেহটাকে তিনভাবে সৎকার করা হয়। একটি অগ্নি সৎকার, একটা মৃত সমাধি, একটা সলিল সমাধি। এই যে যিনি মারা গিয়েছেন, যে বাবা, তাকে তো অগ্নি সৎকার করেছে নাকি? আচ্ছা, নিয়ম কি দেখুন, যেগুলো আমরা জানি না সেগুলো জানিয়ে দিয়ে যাব। নিয়ম হচ্ছে, যখন বাবা আপনার মারা গেলেন, শ্মশানের চিতাতে যখন শুইয়ে দিলেন, যিনি ছেলে, এক ছেলে হোক আর চার ছেলে হোক, যিনি বড় পুত্র, তিনি কি করবেন? ওই শ্মশানের চিতাটাকে তিনবার ঘুরে, অগ্নি হাতে নিয়ে তিনবার ঘুরে চিতাতে অগ্নি প্রদান করবে। এটা নিয়ম। কিন্তু ওই যে আগুন আমরা দিই, তখন একটা কথা বলার আছে। আমরা 100 জনের মধ্যে 99 বলি না এবং জানিও না, এটা জেনে যেতে হবে। 100 জনের মধ্যে 99 জন জানি না, আর একজন জানি, আর 2-4 জন জানলে আবার করেও না। জেনে নিন, যখনই আপনার বাবা মারা গেলেন বা মা মারা গেলেন, আপনি যখন চিতার ধারে তিনবার ঘুরবেন আগুন নিয়ে, তখন আপনাকে বলতে হবে, হে ব্রহ্মা, অগ্নিদেব, আমার বাবা যতদিন বেঁচে ছিলেন, যদি কোনো কর্ম খারাপ করে থাকে ভুল করে, হে অগ্নিদেব, তুমি নিজ গুণে আমার পিতাকে ক্ষমা করো। এত সুন্দর কথা বলা আছে, আমরা কেউ বলি না, জানিও না। কেন বলুন তো? যত আপনাদের এদিকে নাই, আমাদের ওদিকে আছে। কেউ যদি মারা যায়, যারা ঘাটে যাবে শ্মশান যাত্রী হয়ে, তারা প্রথমেই বলে, এই রকম ব্যবস্থা আছে।
তাহলে যাবো, নইলে কত লজ্জার ব্যাপার, কত কত খারাপ জায়গায় পৌঁছাচ্ছি আমরা। হ্যাঁ, আমার বাবা মরে গেছে আর তোমরা দল বেঁধে মদ খেতে যাবে। আমার বাবা তো স্বর্গে না গিয়ে তো নরকে যাবে। 50 জনকে নিয়ে গিয়ে লাভ নেই যারা মাতলামি করে, ভালো লোককে নিয়ে যান, 5 জন নিয়ে যান, আপনার বাবা শেষকৃত্য সম্পন্ন হবে এবং গোবিন্দ চরণ প্রাপ্ত। অন্যান্য জাতির মধ্যে এই নোংরামি নাই যেটা আমাদের মধ্যে আছে। আপনার নিজে নিজে শর্ত করবেন, ভাই যারা মদের কথা বলবে তাদের যাবার দরকার নাই, যারা পবিত্রভাবে আমার বাবা মায়ের সৎকার করতে যাবে একমাত্র তাদেরকে, তাতে 5 জন হোক ক্ষতি নাই, কিন্তু 5 জনকে নিয়ে যাব। কিন্তু মাতাল নিয়ে গিয়ে মাতলামি করব, আমার মা দহন হবে আর আমি তার সামনে চোখের জল ফেলবো আর তুমি মাতলামি করবে মদ খেয়ে, এটা এখন আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে। কিন্তু তাই বারবার বলবো এগুলো থেকে দূরে থাকুন, নাহলে সংসার কিন্তু নষ্ট হচ্ছে। হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন, আরও রক্ষা করুন, রক্ষা তো হয়েছে, আরও রক্ষা করুন, সম্প্রীতি বজায় রাখুন, ভালোবাসতে শিখুন সব ধর্মের মানুষকে, কিন্তু নিজের ধর্মের মানুষকে অপমান করবেন না, কাউকে ছোট করবেন না। এটা বারবার নিবেদন রইল আপনাদের কাছে। সবাই লক্ষ্য করুন মায়েরা যে যেখানে ছিলাম। আর দ্বিতীয় হচ্ছে কি মৃৎ সমাধি, যারা দেখবেন প্রকৃত বৈষ্ণব। কোন বৈষ্ণব? শুধু জাতি বৈষ্ণব হলে হবে না। কোন বৈষ্ণব? যিনি মালা তিলক করেন, যিনি সারা জীবন নিরামিষ খান, যিনি সারা জীবন গোবিন্দ ভজনা করেছেন, যিনি একাদশী করেছেন, যিনি নাম কীর্তন ছাড়া কিছু বোঝেন না, সংসারের মধ্যেই থাকেন, একমাত্র তারই কিন্তু মৃৎ সমাধি হয়। যেমনভাবে তিলক কেটে তিনি নাম জপ করতেন, সেইভাবে তাকে সমাধি দেবার আগে গর্তের মধ্যে মাটি খনন করে তাকে বসিয়ে দেওয়া হয়, কিছু লবণও পর্যন্ত দেওয়া হয়। কেন বলুন তো? যাতে শরীরে পোকা সহজে না ধরতে পারে। এটা হচ্ছে মৃৎ সমাধি। আর সলিল সমাধি কেমন? আপনাদের অগ্রদ্বীপের ঘাটে বেরোলাম এই প্রথম, আর কাটোয়ার ঘাট দিয়ে আমি ওই নদিয়া প্রচুর গান করি, ওই জন্য কাটোয়াতে প্রচুর আমি গাড়ি চাপিয়ে যাই আর কি। কিন্তু এটাতে প্রথম এলাম প্রভুর কাছে, এর জন্য আমি খুব গর্বিত এবং আমি ধন্য যে গোপীনাথজিও আমাকে এই সময়টাতে ওনার মাটিতে আমাকে ডেকেছেন। এই জন্য আমি খুব আজকে গর্বিত, আমার দলের ছেলেরা খুব আনন্দিত, কারণ আমরা জেলায় জেলায় রাজ্যে রাজ্যে আগামীতে ভিন দেশে আমরা কীর্তন করতে যাব। প্রচুর ডাক আছে। আমি ত্রিপুরা যাই, আসাম যাই, হ্যাঁ আমি বোম্বে যাই, হায়দ্রাবাদ যাই, ব্যাঙ্গালোর যাই, প্রত্যেকটি জায়গায় যাই, সব প্লেনের মাধ্যমে যাই। ত্রিপুরাতে ওরা আপনাদের হয়তো কীর্তন কম বুঝলেও তত্ত্বকথা মানে মহাভারত রামায়ণের কথা কিন্তু ওরা 3 ঘন্টা ধরে শুনবে। মানে হাজার হাজার ভক্ত, একটা শব্দ করবে না, একবারে চুপচাপ মাথা নিচু করে শুধু রামায়ণ মহাভারতের কথা আপনি ঘন্টার পর ঘন্টা বলে যান, দেখবেন চুপচাপ শুনবে। এক এক জায়গায় একটা করে রীতি আছে, কিন্তু এই রীতি অনুযায়ী আমাদের কীর্তন করতে হয়, যেখানে যেমন চাই আর কি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে এই মাটিতে এই প্রথম এলাম, ধন্য হলাম এই অগ্রদ্বীপে এসে। আর দ্বিতীয় কথা কি, অগ্রদ্বীপে যিনি আমাদের মন্দিরে সেবায়িত রয়েছেন তিনি কালকে রাত্রিতে গিয়েছিলেন, অনেক কথাই বললেন, খুব ভালো লাগলো কম বয়সের। আজকেও মন্দিরে গিয়েছিলাম, ভক্তদের দর্শন করলাম, প্রভুকে দর্শন করলাম, এবং যিনি সেবায়িত একজন ব্রাহ্মণ ছিলেন তিনিও ভালো ভালো কথা বললেন, আমার খুব ভালো লেগেছে আর কি। প্রভুর কৃপায় আপনাদের এই করবেন না, অন্তত গোবিন্দের নাম করবেন। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, যেমন পুরী জগন্নাথ মন্দিরে কোনোদিন যদি যান, তাই দেখবেন পুরীতে ওখানে যারা চাকরি করে, ব্যবসা করে, ওরা সারাদিন জগন্নাথের নাম করতে সুযোগ পায় না, বা ভগবানের মন্দিরে যেতে সুযোগ পায় না। একটা সময় কিন্তু ওরা যাবেই, প্রত্যেকটি পুরীর যারা দেখবেন চাকরি করে, ব্যবসা করে, ওরা একটা সময় যায় কখন? যখন অফিসে যাবে তার আগে স্নান করতে হয়। তো ওরা সমুদ্র থেকে 2 কিলোমিটার প্রায় জগন্নাথ মন্দির, ওখান থেকে স্নান করে কারো দিকে তাকাবে না, খালি জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে একবার জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করে, জগন্নাথকে প্রণাম করে তারপর নিজের কাজে চলে যায়। সারাদিন হোক আর না হোক ওই সময়টা কিন্তু ডাকবে। তাই আপনারা অগ্রদ্বীপের এখানে আছেন, অনেক ভক্তই আছেন যারা দেখছেন স্নান করার পরে প্রথমে গোপীনাথজিউকে প্রণাম করে তারপর নিজের কাজ শুরু করে। এগুলো দেখতে পাচ্ছি, এগুলো করবেন আপনারা যারা আছেন। স্নান করার পর প্রথমে গোপীনাথকে দর্শন করবেন, গোপীনাথের আশীর্বাদ নেবেন, তারপর কাজ শুরু করবেন। যদি কোনোদিন যেতে না পারেন বাড়ি থেকে প্রভুকে স্মরণ করবেন। আরে বাবা, ভগবান দেখছেন, বাড়ি থেকে করুক আর বাইরে থেকে করুক, তিনি তো করছেন। তো সবার কাছে নিবেদন, একটা সলিল সমাধি। যেমন নদীতে 2টো নৌকা, পরপর 2টো নৌকা একবার সেটিং করা আছে, নৌকার উপরে কিন্তু মৃতদেহটা চাপানো আছে। মাঝ নদীতে গিয়ে 2টো নৌকা সরে গেল আর মৃতদেহটা জলে পড়ে গেল। এটার নাম সলিল সমাধি। এটা আমাদের ভারতবর্ষের উত্তরে পাওয়া যায়, এদিকে কিন্তু এটা পাওয়া যায় না, ভারতবর্ষের উত্তরে দেখতে পাবেন। তো যাই হোক, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি 1 যুগে কাঁদিনি, আমি 4 যুগে কেঁদেছি। তাই তিনি 4 যুগের কথা বলছেন। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি গানের মাধ্যমে বলে দেবো, ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হতভাগিনী,
চারি যুগে আমি যোগো মন্দ ভামিনী। আজ চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও গো চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাবিনি। চারি যুগে আমি বড় মন্দ ভাবিনি। আজ চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও গো চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। সত্য যুগে সতী সুখে ছিলাম সত্য নারায়ণী। দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী। তেতাই ছিলাম রাম ঘরণী জনক নন্দিনী। কৈকেয়ীর দোষে মাগো হলাম মর্তবাসিনী। মায়েরা দাপরেতে ছিল আমি আয়ান ঘরণী। ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কিনী। কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী। বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো ও গো যোগিনী। উলুধ্বনি। কেঁদে কেঁদে দিন রয়েছে এমনি হত ভাগিনী। আজ চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও গো চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও যাদের চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বিন্দে বলছে, বিন্দে বলছে রাই তুই কাঁদছিস কেন? বিন্দেকে দেখে বলছে ও গো বিন্দে, বলে কি এনে দে মাধব। আপনারা মাথুর লীলা শুনছেন, অনেকে আমাকে বারণ করেন প্রায় জায়গাতে মাথুরটা করবেন না, খুব কঠিন লীলা, কিন্তু অন্য কিছু করুন। তো কোনোটাই কঠিন নয় যদি সহজ করে বোঝানো যায়। পরিষ্কার জেনে রাখবেন, কোনো জিনিসই কঠিন নয় যদি সহজ করে বোঝানো যায়। কোনো গানই কঠিন নয় যদি সহজ করে বোঝানো যায়। একটু পদগুলো লক্ষ্য করবেন, আপনারা বুঝতে পারবেন। রাধারানী কেঁদে কেঁদে বলছে বিন্দে এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব ধরি তব পাই। এনে দে মাধব, এলো নয় মাধব। এনে দে মাধব ধরিত বাবা। মায়েরা এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব ধরি তব পাই। বিন্দে বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে, একবার বলছে এনে দে মাধব, একবার বলছে এনো না মাধব। এ তোর কিরকম কথা বলছে? কথার মধ্যে পেঁচ আছে। রাধারানী বলছে আগে শোন ভালো করে, এনে দে মাধব, এনো না উমাধব। উমা মানে দুর্গা, ধব মানে পতি, আর মাধব মা মানে পৃথিবী, ধব মানে পতি। তাহলে যিনি পৃথিবীর পতি, এনে দে মা মানে পৃথিবী, ধব মানে পতি, পৃথিবীর পতি গোবিন্দকে। এনো না উমা ধব, উমা মানে দুর্গা, আর দুর্গার পতি শিব। আমি একে চাই না, এসবই অনন্য মাধব, এনো হে মাধব। আজ এলো না মাধব, এলো না মাধব। এসো না মাধব, এনো না মাধব। এসবই অনন্য মাধব, এনো হে মাধব। এসবই অনন্য মাধব, এনো মাধব নম ধব ধব শ্যামলি চড়াই। এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব ধরি তব পাই। এনে দে মাধব,
বেশ বেশ, একটা শর্ত, ধৈর্যং করু ধৈর্যং, ধরে যাও করো ধরে যাও